गुड इवनिंग माय डियर स्टूडेंट्स। आज क्लास 10 आरो एक क्लास निये चले एलाम। आज के आमरा करब भेद बा भ्यारिएशन। इंट्रोडक्शनटा आगे माने भेद की भ्यारिएशन की सेटा आगे आमरा एकटुखानी आइडियाटा निये निই। धरो आमरा दुटो चलराशि निচ্ছি, একটা চলরাশি x আর একটা চলরাশি y। চলরাশি কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যার মান নির্দিষ্ট নয়, মানের পরিবর্তন হয়, সেগুলোই চলরাশি। পরিবর্তনশীল এগুলো। তো একটা চলরাশি বললাম x আর একটা বললাম y। ইনিশিয়ালি একদম প্রথমে আমরা বললাম x = 3 আর y = 9। তাহলে x বাই y সমান কত হবে? 3/9। আর 3 দিয়ে এটা কাটবে = 1/3। আবার বললাম পরে x = 4 y = 12। তাহলে x/y কত? 4/12 সমান 1/3। আবার বললাম x = 5 y = 15। আমরা ধরে নিচ্ছি যখন x এর মান 5 তখন ধরছি y = 15। তাহলে x/y কত হবে? 5/15 = 1/3। এই সবগুলোতে আমরা কি পেলাম? যদি এরকম আরও বের করি, আরও কিছু উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি এবং সব ক্ষেত্রেই যদি আমরা x/y এর যে মানটা পাচ্ছি সেই মানটাকে দেখি, তাহলে কি পাবো? দেখো x এর মান এবং y এর মান যা ছিল প্রথমে, সেখানে x/y এর মানটা কিন্তু 1/3। দ্বিতীয়বারে x এর মান কিন্তু এর সঙ্গে মিলছে না, x এর মান আলাদা, y আগে যা ছিল সেটা থেকেও আলাদা। কিন্তু x/y এর যে মানটা পেলাম সেটা কিন্তু আগেরটা যা ছিল এখানেও তাই আছে। এই ক্ষেত্রেও আমরা দেখছি x এর মান আলাদা, y এর মান আলাদা, কিন্তু x/y এর যে মানটা পাচ্ছি সেটা 1/3। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখছি যে দুটো চলরাশি আমরা নিয়েছিলাম, সেই চলরাশি দুটোর অনুপাতটা প্রতি ক্ষেত্রে একই নির্দিষ্ট আছে, এটার পরিবর্তন কিন্তু হচ্ছে না। তার মানে এই মানটা ধ্রুবক। ধ্রুবক তো সেগুলোই যার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখছি এই মানটা নির্দিষ্ট, একটা নির্দিষ্ট মান পাচ্ছি এবং সেই মানটা হচ্ছে 1/3। তাহলে আমরা বলবো অতএব এই সবগুলো থেকে আমরা যা দেখলাম সেখানে পাচ্ছি x/y = ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। কেটা হচ্ছে শূন্য নয়, অশূন্য ভেদ ধ্রুবক। এই কেটাকে আমরা বলবো অশূন্য ভেদ ধ্রুবক। x/y এর মান ধ্রুবক, এই ধ্রুবকের মানটা এখানে কত ছিল? 1/3। তা প্রত্যেক ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট মান পাচ্ছি, সেইটাকে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে এইখানে আমরা দেখলাম x/y = ধ্রুবক। যদি এরকম পাই আমরা, তাহলে এইটাকে আমরা লিখি x ভ্যারিজ অ্যাজ y। এরকম একটা চিহ্ন দিই, এই চিহ্নটাকে বলা হয় ভ্যারিজ অ্যাজ। x ভ্যারিজ অ্যাজ y, এটাকে বলা হয় ইংলিশে যদি বলি আমরা ডিরেক্ট ভ্যারিয়েশন বলি। এটা হচ্ছে সরল ভেদ, ডিরেক্ট ভ্যারিয়েশন। তাহলে আমরা কি পেলাম না, যখন আমরা দুটো চলরাশিকে আমরা প্রথম ধরে নিই এবং সেই চলরাশি দুটোর বিভিন্ন মানের জন্য তাদের যে অনুপাতটা, সেই অনুপাতটা যদি দেখি প্রতি ক্ষেত্রে একই থাকছে, নির্দিষ্ট একটা পাচ্ছি মান, তাহলে আমরা বলবো যে এই যে চলরাশি দুটো নিয়েছিলাম তাদের অনুপাতটা ধ্রুবক। সেই ধ্রুবকটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতে পারি। এই কেটাকে বলা হয়
ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, যেটা শূন্য কিন্তু হবে না, শূন্য ছাড়া অন্য যে কোনো মান হবে এবং সেটাকে বলা হবে ভেদ ধ্রুবক। তাহলে এবং সেটাকে আমরা যখন সিম্বলিক্যালি লিখবো, যখন কোনো চিহ্ন দিয়ে লিখবো, তখন আমরা এরকম করে লিখবো এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয় বা কে হয়, তাহলে এক্স এটা ভ্যারিজ অ্যাজ ওয়াই, এটাকে বলা হয় ভ্যারিজ, VARIES, ভ্যারিজ অ্যাজ, ভ্যারি করে, মানে সরল ভেদে আছে, এক্স আর ওয়াই সরল ভেদে আছে, এটা আমরা এর মাধ্যমে বলবো। ঠিক এরকম করে আমরা আরেকটা সম্পর্ক বের করব। এখানে দুটো চলরাশির মধ্যে সম্পর্ক একটা পেলাম, আবার এই এক্স আর ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা আরেকটা, আচ্ছা এটা আমি মুছে দিলাম, আমরা আরেক রকম করে দেখি আর কি আছে এখানে। এরকমই দুটো চলরাশি আছে, একটা এক্স একটা ওয়াই। আমরা বললাম এক্স ইকুয়াল টু 11 আর ওয়াই ইকুয়াল টু বললাম ধরো 2। আচ্ছা এক্স ইকুয়াল টু 11 না করে আমরা আরেকটু ছোট নিই, এক্স ইকুয়াল টু বললাম 5 আর ওয়াই ইকুয়াল টু বললাম 3 দিয়ে এই দুটোকে যদি আমরা গুণ করি, এক্স ইন্টু ওয়াই সমান কত পাবো? একই চলরাশি দুটো আছে, সেই চলরাশি দুটোর বিভিন্ন মান নেব আমরা, নিয়ে তাদের গুণফলটা দেখব কত আসছে। এক্স এর মান 5, ওয়াই এর মান 3, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান কত? 15। 3 ইন্টু 5 এটা করে নাও, 5 ইন্টু 3 ইকুয়াল টু 15। আবার বললাম এক্স ইকুয়াল টু ধরো বললাম 1/3 আর ওয়াই ইকুয়াল টু বললাম 45। তাহলে এক্স ইন্টু ওয়াই কত হবে? 1/3 ইন্টু 45, 3 15 45, তাহলে এটা সমান 15। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান হলো আমাদের 15। আবার বললাম এক্স ইকুয়াল টু ধরো বললাম 1/5 আর ওয়াই ইকুয়াল টু বললাম 75 বললাম, ওয়াই ইকুয়াল টু বললাম 75 আর এক্স ইকুয়াল টু বললাম 1/5। তাহলে এক্স ওয়াই কত হবে? অতএব এক্স ইন্টু ওয়াই সমান কত? 1/5 ইন্টু 75, 5 দিয়ে যদি কাটি 5 15 75, এটা সমান কত হলো? 15। এক্স ইন্টু ওয়াই এর মান পেলাম 15। দেখো প্রথমে যখন আমরা করেছিলাম তখন এক্সের 5 আর ওয়াইয়ের 3 মান করেছিলাম, দিয়ে দেখলাম এক্স ইন্টু ওয়াই হলো 15। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এক্সের মান আলাদা, ওয়াইয়ের মান আলাদা, এর সঙ্গে মিল নেই, কিন্তু যখন এই দুটো গুণ করছি তখন 15 পাচ্ছি, 15ই পাচ্ছি, আগেও তাই পেয়েছিলাম। পরে আবারও আমরা এক্সের মান আলাদা এবং ওয়াইয়ের মান আলাদা নিলাম, কিন্তু যখন গুণ করছি এক্স আর ওয়াই তখন দেখছি এর মানও 15 আসছে। তার মানে প্রতি ক্ষেত্রে এখানে দেখছি এক্স আর ওয়াই এর বিভিন্ন মানের জন্য তাদের গুণফল যেটা, সেই গুণফলটা একদম নির্দিষ্ট, প্রতি ক্ষেত্রে গুণফলটা হচ্ছে 15। তাহলে এই যে গুণফলটা প্রতি ক্ষেত্রে নির্দিষ্ট হচ্ছে, তার মানে এটাতে একটা সম্পর্ক আছে এক্স আর ওয়াই এর মধ্যে। এই যে এটা প্রতি ক্ষেত্রে এই যে নির্দিষ্ট মান পাচ্ছি, এটাকে আমরা তার মানে ধ্রুবক বলতে পারি, আগে যেরকম বলেছিলাম। তাহলে এটা থেকে বলতে পারি এক্স ইন্টু ওয়াই সমান ধ্রুবক। এই ধ্রুবকটাকেও আমরা কে বলবো, এবং বলবো আগের মতোই অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যদি এরকম হয়, এইটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু
এটাকে যদি কে বলি, কে ইন্টু 1/y। ওয়াইটাকে ডান দিকে নিয়ে গেলাম, এখানে কে ছিল ধ্রুবক, ইন্টু 1/y। এরকম যদি থাকে এইটাকে, তার মানে এক্স আর ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক সেটা যদি বোঝাতে চাই, তাহলে সিম্বলিক্যালি আমরা বোঝাতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। এটা ভ্যারিজ অ্যাজ আগে আমরা পড়েছিলাম, ভ্যারিজ অ্যাজ ছিল। তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ এটা কার সঙ্গে হচ্ছে, 1/y এর সঙ্গে। তখন ছিল এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, তার মানে ছিল এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, সেই জন্য এটাকে আমরা বলেছিলাম এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। আর এখন আমরা এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, তাহলে এটাকে বলবো এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। এইটাকে বলা হয় ইনভার্স ভ্যারিয়েশন বা কি জানো, ব্যস্তভেদ। এইটাকে আমরা বলেছিলাম সরল ভেদ, আর এটা হচ্ছে ব্যস্তভেদ। এখানে হয়েছিল এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াইটা এখানে গুণ হয়ে গিয়েছিল, নিচে ছিল যেহেতু। তাহলে এটাকে যখন আমরা সিম্বলিক্যালি লিখেছিলাম তখন লিখেছিলাম এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে ঠিক এটা কে ইন্টু, এখানে পেলাম কে ইন্টু 1/y। তাহলে আগে ছিল এক্সের সঙ্গে ভ্যারি করছিল, এখন 1/y এর সঙ্গে এক্সটা ভ্যারি করছে। তখন এক্সটা ওয়াই এর সঙ্গে ভ্যারি করেছিল, আর এখন এক্সটা 1/y এর সঙ্গে ভ্যারি করছে। এইরকম যখন সম্পর্কটা পাবো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তখন এটা হচ্ছে সরল ভেদ বা ডিরেক্ট ভ্যারিয়েশন। আর যখন এক্স ভ্যারিজ অ্যাজ 1/y পাবো, তখন হচ্ছে এটা এক্সটা ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, বা এটাকে বলা হয় ইনভার্স ভ্যারিয়েশন। এই সম্পর্কের মাধ্যমে আমরা একটুখানি দেখি কীরকম করে করতে পারি। একটা দুটো আমরা একটু দেখছি অঙ্ক। সরাসরি আমরা একটা দুটো অঙ্কে চলে যাচ্ছি। বলেছে একটা অঙ্ক দেখো, এরকম বলেছে এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে, বলেছে এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে, এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9, এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, যখন এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 6, যখন ওয়াই ইকুয়াল টু 6। এটা অঙ্ক দিয়েছে আমাদের একটা। এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স এর মান কত হবে যখন ওয়াই ইকুয়াল টু 6। আমরা দেখি একটুখানি করে। প্রথম অংশটুকু দিয়ে আমরা কি বুঝতে পারছি আনসার, এক্স ওয়াই এর বর্গমূলের সঙ্গে, তার মানে এক্স সরল ভেদে আছে। তাহলে আগে সরল ভেদের চিহ্নটা দিয়ে নিলাম, ভ্যারিজ অ্যাজ। তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এর বর্গমূল, ওয়াই তার বর্গমূল রুট ওয়াই। তাহলে এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। আমরা যেরকম যখন কে ছিল আমরা বলেছিলাম এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই দিয়ে করেছিলাম এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে এই ভ্যারিজ অ্যাজ চিহ্নটা যখন তুলে দেব, সমান দেব, তখন এখানে একটা কে আমাদেরকে গুণ করে নিতে হবে।
যখন গুণ ছিল তখন আমরা সেই গুণটাকে সরিয়ে, মানে গুণ যখন ছিল, যখন আমরা এই সমান চিহ্নটা চেঞ্জ করে সিম্বলটা চিহ্নটা লিখেছিলাম, তখন আমরা এটাকে সরিয়ে দিয়েছিলাম। তাহলে এইটা মানেই এটা, এটা মানে যদি এটা হয়, এটা মানে এটা। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই যদি দেওয়া থাকে তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানেও আমরা তাই করতে পারি। এক্স ভ্যারিজাস রুট ওয়াই মানে এক্স ইকুয়াল টু কে ইন্টু রুট ওয়াই আমরা বলতে পারি, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো এখানে রুট ওয়াই আছে, তাহলে আমরা এরকম করতে পারি, এক্স, বেশ আমাদের এতটাই থাক, এরকমই থাক। আমরা এবারে প্রথমে কি বলেছে দেখো, বলেছে এক্স ইকুয়াল টু যদি 9 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 9। তাহলে এখানে লিখবো যখন এক্স ইকুয়াল টু 9 এবং ওয়াই ইকুয়াল টু 9, তখন কি করব আমরা এই জায়গাটা থেকে, তাহলে 9 ইকুয়াল টু কে ইন্টু রুট 9। এক্স আর ওয়াই দুটোই 9, সেই জন্য মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে 9 ইকুয়াল টু কে ইন্টু 3। তাহলে 9/3 ইকুয়াল টু কে। তাহলে 3 দিয়ে 9কে কাটলে 3 হয়, তাহলে এইটা ইমপ্লাই করবে কে ইকুয়াল টু 3। তাহলে কে এর মান পেলাম আমরা 3। এখন এই যে কে ইকুয়াল টু 3 পেলাম, এটা আমরা এই যে একটা সমীকরণ পেয়েছিলাম, এই সমীকরণটাতে বসিয়ে দিতে পারি। অতএব এটা পরেও করতে পারি আমরা, এইখানটায় একেবারে করে নিই। এই জায়গাটা আমি একটু মুছছি। এইখানটাতে আমরা লিখব, এইখানটাতে আমরা লিখব যখন, এখানে বলেছিল এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে যখন ওয়াই ইকুয়াল টু 6 তখন এইখানটায় বসাবো এক্স ইকুয়াল টু, কে এর মান দেখো আমরা বের করে রেখে দিয়েছি 3, তাহলে এই জায়গাটায় আমরা 3 বসাতে পারি, ইন্টু রুট ওয়াই মানে 6। এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণটাতেই আমরা ওয়াই ইকুয়াল টু 6 বসাচ্ছি আর কে এর মান বসাচ্ছি 3। কে এর মানটা আমরা আগে বের করে রেখে দিয়েছিলাম। তাহলে এখানে কত হচ্ছে, এটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 3 ইন্টু রুট 6। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি আমরা,